কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। ইটস মাপি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি তনু আর দুই কাকিমা মিলে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মেলা। পৌষ মাসে তো নানা রকমের মেলা, আর আমাদের বাড়ির কাছেই হচ্ছে কৃতেশ্বরীতে মেলা। পৌষ মাসের মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন করে সারা মাস জুড়ে মেলা। আমাদের বাড়ি থেকে 20 টাকা করে ভাড়া দিয়ে টোটোতে করে আসা যায় এই মেলা। দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে এই মেলায়, আর এই মেলায় কিন্তু প্রচুর মানুষজন পিকনিকও করতে আসে। আমার এই বাঁ হাত দিয়ে একটা গেট আর সামনে আরও একটা গেট রয়েছে, সেইটা দিয়েই অবশ্য মন্দিরের একদম সামনে দিয়ে ওঠা যায়। আর আমার যেহেতু ঠাকুমা মারা গেছে আর তার এখনও 1 মাস পূরণ হয়নি, তাই আমরা এখন মন্দিরে কেউ প্রবেশ করতে পারবো না। তাই মন্দিরের বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম জানিয়ে মেলা চত্বর ঘুরে ফিরবো বাড়ি। আসবো না করেও মেলা আসা, আর মেলায় এসে নানা রকমের জিনিসপত্র দেখে আমার তো মন চাই এটা কিনি ওটা কিনি। যতই বাড়ি থেকে শপথ করে আসি যে না কিচ্ছু নেব না, তবে দেখি যেন মনকে সামলানো খুব মুশকিলের। রং বেরঙের জিনিসপত্র দেখে তো কিনতে ভীষণই মন চাই। সামনের দিকটা এগিয়ে গেলেই কিন্তু মায়ের মন্দির। আমার চ্যানেলে তো কৃতেশ্বরী মন্দিরের আরও অনেক ভিডিও রয়েছে, তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই চেক আউট করো। আর দোকানের প্রত্যেকটা জিনিস কি ভালো লাগছে। আর মেলায় গিয়ে আমাদের দেখা হয়ে গেছিলো আমাদের পুরোহিত মশাইয়ের সঙ্গে, তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হয়ে পুরো মেলা ঘুরছিলাম। কিছু কিনি বা না কিনি, প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে এটা দেখা ওটা দেখা, এটার দাম কত ওটার দাম কত এই জিজ্ঞেস করতেই থাকি। আর মেলায় কিন্তু একটা জিনিস সুবিধা যে প্রত্যেকটা জিনিসের হয়তো দাম জিজ্ঞাসা করতে হয় না, ওই যে মাইকে বলেই যাই হরেক মাল 10 টাকা 15 টাকা 20 টাকা 40 টাকা, যে যার সাধ্য অনুযায়ী যে দোকান থেকে পারো জিনিসপত্র কিনে নাও। ছোটবেলায় যখন মেলায় আসতাম তখন কিন্তু শয়তানি করে ওই যে মাইকের সাথে যে আওয়াজগুলো আসছে সেগুলোও কিন্তু আমরা নিজেরাই বলতাম, 10 টাকায় হবে না বাড়ি, হবে না গাড়ি, হবে না বৌদি লাল টুকটুকে শাড়ি। কি আমাদের মতো কেউ করেছো নাকি? পুরো মুখস্থ হয়ে গেছিল মেলা দেখে দেখে। ওই দেখো দূরে মন্দির, আর সেই মন্দিরেই হয় মায়ের পুজো। সকাল সকাল এসে পুজো দেওয়া যায়, আর এখনও দেওয়া যাবে। আবার ভোগ খেতে গেলে কিন্তু কোপন নিয়ে ভোগও খাওয়া যায়। আর আমরা তো 6 টাকার দোকান থেকে জানো তো অনেক জিনিসপত্র কিনেছি, আর সব থেকে বেশি ভিড় হচ্ছে এই 6 টাকার দোকানে। এখন তো কোনো সাইকেল গ্যারেজে সাইকেল রাখলেও 5 টাকা 10 টাকা নিয়ে নেয়, আর সেখানে 6 টাকায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ভাবতেই অবাক লাগছে। আর সত্যি কিন্তু অনেক কাজের জিনিসপত্র, তাই হয়তো মানুষজন সেই দোকানেই বেশি ভিড় জমিয়েছে। আর আমরাও ব্যাগ ভর্তি 6 টাকার দোকান থেকে অনেক জিনিসপত্রই কিনেছি। বেশি কিনেছিলাম ওই প্লাস্টিক ঝুড়িগুলো, অনেক রকম কাজে লাগবে, শাক তোলা যাবে, ফুল তোলা যাবে, অনেক ফল রাখা যাবে, আরও কত কি এই ভেবে কেনা। তারপর আমি আর তনু দুজন মিলে চলে এসেছি ফুচকা খাবো বলে। মেলায় আসবার ফুচকা খাবো না তা কি করে হয়? যতই পেটে গন্ডগোল করুক ফুচকা কিন্তু খেতেই হবে। মেলাতে এসে কিন্তু আমার এই ফুচকা আর ঘুগনি দুটোই খুব ভালো লাগে খেতে। আর এইখানে দীপকে দেখো, সে একাই গিয়ে একটা দোকান থেকে ফুচকা খেয়ে চলে এসছে, তাই ওকে বলছিলাম। আমরা দাঁড়িয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য, আর কাকিমা একটু ভিডিও করে দিচ্ছিল। বাড়ির খুব কাছে এই মেলাটা হলেও কিন্তু প্রত্যেক বছর আসা হয় না। এই বছরটা এসেছিলাম আসবো না করেও, আর এসছি যখন তখন ঘোরা হয়ে গেল। আর আজ তো মেলা শেষের দিকে, আর এত ভিড় কি বলবো। আর হয়তো ওই একটাই মেলা আছে মঙ্গলবার, তাও সংক্রান্তিতে। তোমরা যারা দেখবে ভাবছো অবশ্যই এসে কিন্তু মেলা দেখে যেও। চলো এদিক ওদিক ঘুরে ফুচকা খাওয়া দাওয়া কেনাকাটি সমস্ত কিছু কমপ্লিট। এবার ফিরবো হচ্ছে বাড়ি। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আজ আসি, টাটা।